অপামর জনতার কাছে একটা বড় এফেক্ট হয়, সেটা আমরা সবসময় উপলব্ধি করতে পারি। একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমও কিন্তু অনেক ভালোভাবে একটা ছবিকে অ্যানালাইজ করতে সাহায্য করে। বা আপনারা যখন কোনো কিছু নিন্দনীয় দেখেন, সেটাও তখন আমরা অ্যানালিসিস করি যে সত্যি কি ছবিটা কতটা নিন্দার বিষয় হয়েছিল, না এটা হয়তো ওনার পার্সপেক্টিভ থেকে উনি দেখেছেন। সো বিভিন্ন বিষয় থাকে যেগুলো নিয়ে আমরা বিবেচনা করি। কিন্তু মূলত আমি বলবো যে আপনাদের অ্যাসোসিয়েশন এবং আপনাদের ভাবনা চিন্তার জায়গা বা আপনাদের পর্যবেক্ষণটা কিন্তু আমাদের কাছে খুব জরুরি। তাই আমি আপনাদের কাছে আজকে এসেছি আমার ছবির কাজের কথা বলতে। অনেক ছবি করেছি আমি আজ অব্দি, আমার 30 বছরের ওপরে হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। আমি অনেক কাজ করেছি, অনেক ভালো ভালো পরিচালকের সাথে কাজ করেছি, ভবিষ্যতেও নিশ্চয়ই করবো আপনাদের সাপোর্টে। এই ছবিটা আমি একটু বলি, এই ছবিটা একটু হলেও আমার কাছে একটু অন্যরকম বা একটু স্পেশাল এই কারণে যে আমাদের আরেকজন পতিত যশা অভিনেত্রী শর্মিলা ঠাকুর, যিনি আমাদের আইকন, যিনি আমাদের গর্ব, যিনি আমাদের কি বলবো প্রাইড ইন দ্য সেন্স, in every possible way. She is one of a kind actor we have in India, যার যিনি সত্যজিৎ রায় টু শক্তি সামন্ত টু এভরিবডি উনি একদম এফর্টলেসলি ট্রাভেল করেছেন, ফ্রম বেঙ্গল টু বলিউড। উনি সব জায়গায় ওনার স্বাক্ষর রেখে গেছেন। আর তার সাথে সাথে উনি একটা বিউটিফুল ফ্যামিলি রেজ করেছেন, যার ওনার ছেলেমেয়েরা এবং ওনার নাতি নাতনিরা আজকে ফিল্ম ইন্ডাস্ট্রির সুযোগ্য জায়গায় আছে। তো ওনার একটা বিরাট জার্নি। তো সেই জার্নির সঙ্গে সঙ্গে উনি আজকে ওনার 80 বছর বয়স, কিন্তু তাহলে উনি একটা বাংলা ছবি করতে আগ্রহী হয়েছেন। সেটা আমাদের কাছে একটা খুব বড় পাওয়ার জন্য। এই কারণে বলছি যে উনি আমার সঙ্গে এমনি কথা বলতে, উনি আমার কাজ খুব পছন্দ করেন এবং আমাকে স্নেহ করেন। এমনি কথা বলতে বলতে বলেছিলেন যে আমি না অনেকদিন কোনো বাংলা ভাষায় ছবি করি, তো আমার খুব ইচ্ছা করছে যে একটা বাংলা ল্যাঙ্গুয়েজে ছবি করতে, যেটা আমি নিজের ভাষায় কথা বলতে পারবো। তা আমার খুব কথাটা ভালো লেগেছিল এবং আমাকে বলেছিলেন যে রিপোর্টটা তুমি যদি কিছু করো আমি খুব আগ্রহী হব যদি একটা কাজ আমরা একসাথে। তো সেই থেকে ভেবে ভেবে আমি একটা ভাবছিলাম যে ওনাকে আমি একটা কিছু তো আমাকে যোগ্য কিছু ওনাকে দিতে হবে। তো এরকমই সুমন ঘোষ আমার সাথে একটা উপন্যাসের ডকুমেন্টারি নিয়ে কথা বলতে আসে। তখন সুমন বলে যে মমতা শঙ্কর আর শর্মিলা ঠাকুর ওনার সঙ্গে আমেরিকাতে মিট করবে পরের মাসে একটা চ্যাট শোতে সত্যজিৎ রায় সেন্টেনারি ইয়ার হিসেবে। তো তখন আমি বললাম একটু আগে শর্মিলা ঠাকুরের সঙ্গে আমার কথা বলো, তা তুমি একটা সাবজেক্ট ভাবো যেটাতে আমরা কাজ করতে পারি। কারণ উনি তখন সুমন তখন অলরেডি সৌমিত্র চ্যাটার্জির সাথে কাজ করেছেন, অপর্ণা সেনের সাথে, আমি ওর সাথে একটা কাজ করেছিলাম বসু পরিবার, যেখানে অপর্ণা সেন, সৌমিত্র চ্যাটার্জি, শাশ্বত চ্যাটার্জি, অরুণ মুখার্জি, লিলি চক্রবর্তী অনেকে ছিলেন। তো আমার উনি বললেন যে তখন ভ্রমণ আর আমি একটা ভাবলাম যেটা আমরা কাজ করতে পারি, গল্পটা ওরই, এবং আমরা কিছু আইডিয়াস নিলাম যে মা মেয়ের গল্প হতে পারে। আর তারপরে জন্ম নিল পুরাভাবে। এবং আমি একটা কথা বলবো যে আমি জানি না যে 80 বছর বয়সে এরকম প্রফেশনালিজম, এরকম কাজের প্রতি ডেডিকেশন, এরকম কিউরিওসিটি, একটা সিন করে উনি জিজ্ঞেস করছে ভালো হয়েছে তো নাকি এটা আর একবার করবো। এই যে ওনার ক্রাফটের প্রতি যে ডেডিকেশন, আজকে উনি ওই জন্যই আজকে এখানে আছেন এবং সবার থেকে আলাদা, ওনার মহিমাটা এতটাই বড়।